আমি ব্যক্তিগতভাবে শিক্ষকতা কালে কোনো সময় ফাঁকিবাজি করি নাই। ছাত্রছাত্রীরা তার প্রমাণ, তারা বলতে পারবে আমি কোনো সময় ক্লাসে কোনো সময় ডাইগ্রেশন বা গান গল্প করা বা অন্য কিছু এগুলি আমি কোনো সময় করি নাই। আমি স্ট্রেট আমার পয়েন্টে সবসময় রয়েছি। এর সঙ্গে একটা কথা বলা দরকার যে আজকাল টেক্সটটা পড়ানো হয় না। আমরা কিন্তু টেক্সট পড়িয়েছি প্রায় লাইন বাই লাইন। হ্যামলেট নাটক বলেন, স্প্যানিশ ট্র্যাজেডি বলেন, প্যারাডাইজ লস্ট বলেন, আমরা টেক্সটটা পড়িয়েছি, কিন্তু আজকাল টেক্সটটা পড়ানো হয় না। এটা দুঃখজনক না। টেক্সটের প্রতি ছাত্রছাত্রীদের কোনো আগ্রহ নাই। তাদের আগ্রহ শুধু পাশের প্রতি, কীভাবে পাস করা যায়, কীভাবে নোট পড়ে লেকচার গাইড পড়ে পাস করা যায়, মোটামুটি গল্পটা জেনে কাহিনীটা জেনে করা যায়। এটা খুবই দুঃখজনক। আমি আশা করব যে ছাত্রছাত্রীরা এই প্রবণতা ত্যাগ করে টেক্সট কিছু কিছু অন্ততপক্ষে তাদের পড়া উচিত। তারা হলে সাহিত্য পড়ার কোনো যৌক্তিকতা নেই। শুধুমাত্র ভালো চাকরি পাওয়ার জন্য ইংরেজি পড়তে আসবো সেটা কোনো কথা নয়। যা হোক, এই কথা বললাম। এখন আমার নিজের কথা বলি। আমি বই পড়া, সঙ্গীতের প্রতি আমার অনুরাগ আছে, ছিল। আমি নিজেও এই সঙ্গীতের ব্যাপারে জড়িত ছিলাম অনেক ব্যাপারে। যাই হোক, আমার এখন তো সময় শেষ। তো আমি আজকে আমাকে এই সম্মান দেওয়ার জন্য, আমাকে কিছু বলার জন্য যে বলা হয়েছে, সেই জন্য আমি হরিগঞ্জ গভর্নমেন্ট কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যারা কর্তা ব্যক্তি, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তারা আমাকে ভুলেন নাই, এই জন্য ধন্যবাদ।